শান্তিপুরে কেসি ড্যাশ রোডের বাসিন্দারা পানীয় জল থেকে বঞ্চিত, ক্ষোভ বাড়ছে। নদিয়া শান্তিপুরের গুরুত্বপূর্ণ কেসি ড্যাশ রোডের বাসিন্দারা দীর্ঘদিন থেকে পৌরসভার পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত। শতাধিক পরিবার সরকারি আবাস যোজনার বাড়ি তৈরি করেও পানীয় জল সংযোগ পায়নি। শাসক দলের ঘনিষ্ঠ কিছু পরিবারকে অগ্রাধিকার দিয়েছে জল সংযোগ দেওয়া হলেও বাকি এলাকাবাসীরা আজও প্রতীক্ষায়। কিছু বাসিন্দা জানিয়েছেন, প্রথম তালিকায় নাম থাকা সত্ত্বেও যাদের সংযোগ দেওয়া হয়নি। অন্যদিকে কাউন্সিলর জানিয়েছেন, বড় পাইপের প্রতীক্ষায় এই বিলম্ব এবং আগামী 1 মাসের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছে। তবে এলাকাবাসীর দাবি, দীর্ঘ পরিশ্রুত আর অপেক্ষায় তারা হতাশ। পৌরসভার অস্বাস্থ্য ব্যবস্থাপনার কারণে নিত্যদিন পানীয় জল সংগ্রহে ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকারবাসীর। দেওয়ার কথা ছিল, আমাদের এখানেও অনেক বাড়িতেই জলটা দেওয়া হয়েছে, কিন্তু কেসি দাস রোডে আমরা বাস করি। কেসি দাস রোডে আমাদের কোনো রকম জলের ব্যবস্থাই করেনি কাউন্সিলর। তো সেটা কি কারণে মনে হচ্ছে, কি কারণ বলছে? এটা কারণটা সেটা কাউন্সিলর নিজেই বুঝতে পারবে, কারণ কেসি দাস রোডে সব থেকে মোটা পাইপের লাইন রয়েছে জল দেওয়ার জন্য মানুষকে। কিছু মানুষকে দেওয়া হয়েছে। বিগত দিনে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি পয়সার বিনিময়ে যে সমস্ত বাড়িতে লাইন দিয়েছিলেন, তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে সরকারিভাবে যখন সেই লাইন দেওয়া হচ্ছে, তখন কেসি দাস রোডে কোনো এক বাড়িতে লাইন দেওয়ার পরে পরবর্তীতে যে সমস্ত বাড়িগুলো জল পায়নি, যাদের পানীয় জল নেওয়ার মতন ক্ষমতা ছিল না, সেই সমস্ত পরিবারগুলোকে বঞ্চিত রাখা হয়েছে। নানান অজুহাতে তাদেরকে জল দেওয়া হয়নি। এই যে বলা হচ্ছে বাড়ি বাড়ি কেসি দাস রোড না খোঁড়ার জন্যই নাকি এখনো পর্যন্ত থমকে রয়েছে। কেসি দাস রোডে খুঁড়ে তো পানীয় জল দেওয়া হয়েছে, কী কারণে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, তাকে কেন দেওয়া হলো এবং বাকি মানুষগুলোকে কেন দেওয়া হচ্ছে না, এটা কাউন্সিলরই বলতে পারবে। আচ্ছা, মোটা পাইপের ক্ষেত্রে নাকি প্রতীক্ষায় রয়েছে, মোটা পাইপ আসলে তবেই না, মোটা পাইপের প্রতীক্ষা তো কেসি দাস রোডে তো মোটা পাইপ রয়েছে, রোড ক্রসিংয়ের ব্যাপার রয়েছে। সারা শান্তিপুর জুড়ে এবং 11 নম্বর ওয়ার্ড জুড়েও রাস্তা কেটে এপার থেকে ওপারে লাইন দেওয়া হয়েছে লোকের বাড়িতে। অথচ কেসি দাস রোডের ক্ষেত্রে কী এমন ঘটনা ঘটেছে যে কেসি দাস রোডের বাসিন্দাদের লাইন, পানীয় জলের লাইন দেওয়া যাবে না? কি মনে হচ্ছে? এখন তো বলছেন কাউন্সিলর 1 মাসের মধ্যেই জল পৌঁছাবে। ও কাউন্সিলর এরকম কথা মাঝে মাঝেই বলেন, 1 মাসের মধ্যে। আমি জানিয়েছি, চেয়ারম্যানকে বলেছি, অমুক করেছি, উনি না জেনে না করেও অনেক সময় অনেক কথা বলে থাকেন। শুধুমাত্র একটা কেসি দাস রোডের জন্যই এতগুলো মানুষ সমস্যায় থাকবেন? কেসি দাস রোড বলে তো মানুষ তো সমস্যায় রয়েছেই, কিন্তু কেসি দাস রোডে কী এমন আছে যেটা কাউন্সিলর বলতে চাইছে যে রাস্তা কেটে জল দেওয়া যাবে না? এছাড়াও আবাস যোজনায় যে মানুষগুলো ঘর পেয়েছে কেসি দাস রোডের উপর, যেটা প্রথম অবস্থাতেই পৌরসভা পানীয় জলটা তাদের বাড়িতে পৌঁছে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আবাস যোজনা ঘর পাওয়ার পরেও তারা পানীয় জলের লাইন পায়নি। আপনার নাম? আমার নাম মথুরা কর্মকার, আমার 11 নম্বর ওয়ার্ডে। আপনি আবেদন করেছিলেন? আমার প্রথম 50 জনার যে ওয়ার্ড ভিত্তিক যে ইয়েটা হয়েছিল, তাতেও আমার কাছ থেকে ফর্মে সই টই করিয়ে নিয়ে গিয়ে কী করেছে তারাই জানে। ঘর পেয়েছিলেন প্রভাত প্রামাণিক। কতদিন আগে? ওই তো এর আগে চালালে, মানে তাও 1-2 বছর হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। তো এখনো পর্যন্ত জলের কানেকশন পাননি? না, আমাদের জলের কানেকশন আসেনি এখনো। কিভাবে ব্যবহার করছেন এখন তাহলে? ওই মোটরে জল তোলা হচ্ছে। আচ্ছা, অন্য কোনো উপায় নেই? টিউবওয়েলের সমস্ত ব্যবস্থা নেই? না। আচ্ছা, তো বলেছেন কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিল ইয়ের বাড়ি, এই যে কমিশনার স্নিগ্ধা ব্যানার্জির বাড়ি যাওয়া হয়েছিল। কি বলছেন? তা বলেছেন যে পরে হবে, এদিকে রোডে তো কাজ হয়নি এখনো। আচ্ছা, সেই জন্য বন্ধ আছে। কি নাম আপনার? আমার নাম গীতা প্রামাণিক। আর ঘর যার নামে? প্রভাত প্রামাণিক। ঘরও পাইনি, পানীয় জলের কানেকশনও পাইনি। তা আমরা এই কাগজপত্র, বাড়ির কাগজপত্র, দলিল, ট্যাক্সের বিল, আধার কার্ডের জেরক্স কাউন্সিলরকে দিয়েছিলাম। তা দেখলাম সবাই পাচ্ছে। তারপরে ফের আবার বললাম যে আমরা এইগুলো পেলাম না কেন? বলছে হ্যাঁ হবে, আসবে করে ফের আবার দ্বিতীয়বার ফের গেছি, তাও বলছে সে দেখছি করছে, এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। কিন্তু যারা তৃণমূলের ঘনিষ্ঠ
যারা তার সঙ্গে চলাফেরা করে, তাদের সঙ্গে ওঠা বসা করে, তাদের একটা কানেকশন রয়েছে, তবুও একটা করে কানেকশন রয়েছে। হ্যাঁ, পানীয় জলের কানেকশন। আপনার বাড়িতে যখন পানীয় জলের জন্য আসেনি কেউ? না, আমার বাড়িতে আসেইনি, কোনো ইনকোয়ারি করছে না, কিচ্ছু করছে। আর সরকারি ঘরের ক্ষেত্রে অনেক সময় বলা, অনেক সময় কাগজপত্র ঠিক থাকে না বলে, অনেকে একসঙ্গে নামে আছে, এরকম ব্যাপার নেই আপনার জমিকার নামে? না, আমাদের হচ্ছে ভাইয়া আমার নামে, আমি ব্যাপারে বলেছিলাম, তা হচ্ছে দুইজন না, ভাইও দেখা করেছে, আমিও দেখা করেছি বলেছি। সেক্ষেত্রে একজন নো অবজেকশন দিলে বলেছে নো অবজেকশন দিয়ে দেবে। হ্যাঁ, ভাই বলেছে হ্যাঁ দিয়ে দেবো। তাও পাওয়া যায়নি। আর পানীয় জলের ক্ষেত্রেও কোনো ব্যবস্থা নেই? না, পানীয় জলের কোনো ব্যবস্থা। এই জায়গাটার নাম? এটা হচ্ছে হেকমা স্ট্রিট, বেডপাড়া, শান্তিপুর নদিয়া। কাউন্সিলরের বাড়ির পাশেই তো আপনার বাড়ি? হ্যাঁ, কাউন্সিলর বাড়ির পাশে। এই একটা কি কারণে এটা দিচ্ছে না বলে মনে হয়? এটা কাউন্সিলর বলতে পারবে, কিন্তু আমি যখন যাই গিয়ে বলি হ্যাঁ হবে। আপনি কি অন্য কোনো রাজনৈতিক দল করেন? সেক্ষেত্রে কি কোনো সমস্যা নাকি? এবার সেটা ওনারাই বলতে পারবে যে কী কারণে আমায় দিচ্ছেন না, কেন। আমার তো দেখা গেল আমি তো পাওয়ার যোগ্য, আপনি তো দেখছেন, আপনারা দেখুন ঘর বাড়ি দেখলে বুঝতে পারবেন। কিন্তু যারা পাওয়ার যোগ্য না, যাদের দোতলা। কজন থাকেন পরিবারে? আমরা 5 জন থাকি। মানে আপনি কি কি করেন পেশায়? আমি হচ্ছে টোটো চালক। সেই এটার উপর নির্ভর করে সবাই চলে? এটা নির্ভর করেই মানে এই সংসারটা চলে। ঘরে আবেদনও করেছেন? হ্যাঁ, সেইগুলো দিয়েছিলাম কাগজপত্র, এখনো পর্যন্ত কোনো। কি নাম বলেন আপনার? প্রশান্ত দাস। সেই রোডের পাশে বসবাসকারী যারা মানুষ, বিশেষ করে হচ্ছে আমাদের ডাকঘর মোড় থেকে শুরু করে একদম নতুন হাট, এই হচ্ছে কেশিদাস রোডের একটা দিক আমাদের 11 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে, বাকি দিকটা হচ্ছে 12 নম্বর এবং 18 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে। এই কেশিদাস রোডের বসবাসকারী মানুষ তারা পানীয় জলের সংযোগ থেকে বঞ্চিত হলেন। ফলে হচ্ছে অসংখ্য বাড়ি আছে যেখানে পানীয় জলের সংযোগ নেই, এবং তাদেরকে বলা হলো যে পানীয় জলের সংযোগ হচ্ছে পরবর্তী ক্ষেত্রে তাদেরকে দেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম দীর্ঘদিন ধরে হচ্ছে তারা পানীয় জলের সংযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বারে বারে তারা কাউন্সিলরের কাছে আবেদন জানিয়েছেন, পৌরসভায় যোগাযোগ করেছেন, বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলেছেন, তৃণমূলের নেতাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, কিন্তু সবসময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত হলো না। কিন্তু কী কারণে হলো না, কেন তারা পানীয় জল থেকে বঞ্চিত হবেন? আমরা দেখলাম যে হচ্ছে এই দাঁতদের ছুতোরপাড়া, সেখানে একজন তৃণমূল কর্মীর বাড়িতে পানীয় জলের সংযোগ, রাস্তা কেটে পানীয় জলের সংযোগ দেওয়া হলো, কিন্তু হচ্ছে বাকিদেরকে সংযোগ থেকে বঞ্চিত করা হলো। কেন? রাস্তার পাশ দিয়ে হচ্ছে পাইপলাইন বসানোর ব্যবস্থা করে তাদেরকে পানীয় জলের সংযোগ দেওয়া যেতে পারত, কিন্তু কেন পৌরসভা এই কাজটা করছে না, এর সুনির্দিষ্ট কোনো কারণও এখানকার কাউন্সিলর বা হচ্ছে কর্তৃপক্ষ তারা বলছেন না, কিন্তু মানুষ বঞ্চিত হচ্ছেন। আমরা দেখেছি যে হচ্ছে এই ওয়ার্ডের অভ্যন্তরে, গোটা শান্তিপুরেও দেখেছি, এই ওয়ার্ডের ক্ষেত্রেও আমরা দেখেছি যে একদম বেছে বেছে কিছু মানুষ, গরিব মানুষ, তাদের বাড়ি পাওয়ার উপযুক্ত, তারা হচ্ছে পানীয় জলের সংযোগ পাওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও তাদের বাড়িতে পানীয় জলের সংযোগ নেই, কিন্তু তারা পানীয় জলের সংযোগ পেলেন না। আবার দেখা যাচ্ছে যে হচ্ছে কাউন্সিলরের ঘনিষ্ঠ কিছু মানুষ, তাদের বাড়িতে পানীয় জলের সংযোগ থাকা সত্ত্বেও তারা দ্বিতীয়বার হচ্ছে পানীয় জলের সংযোগ পেলেন। ফলে হচ্ছে কিছু মানুষ পাচ্ছেন, কিছু মানুষ হচ্ছে পাচ্ছেন না, কিছু মানুষ বেশি পাচ্ছেন, কিছু মানুষ বঞ্চিত হচ্ছেন। এই রকম একটা হচ্ছে এই বঞ্চনা হচ্ছে মধ্যে হচ্ছে গোটা রাজ্যের সঙ্গে শান্তিপুরে যে জিনিস আমরা দেখছি, এই দলবাজি, স্বজনপোষণ, দুর্নীতি এতে ভরে গেছে। ফলে পরিষেবার একটা বেহাল অবস্থা, বেহাল চিত্র গোটা শান্তিপুরের সঙ্গে 11 নম্বর ওয়ার্ডে। ওনারা বলছেন মোটা পাইপের প্রতীক্ষায় রয়েছেন, মোটা পাইপ আসলেই নাকি কানেকশন দিয়ে দেওয়া হবে। আর কতদিন? ফলে হচ্ছে এই জিনিস তো হচ্ছে 1 বছর 1.5 বছর ধরে আমরা শুনছি, এবং হচ্ছে কতদিন আর সময় লাগবে? মানে হচ্ছে পাইপলাইন বসাতে, কেশিদাস রোডের দুদিক দিয়ে পাইপলাইন বসাতে কতদিন সময় লাগবে? নিকাশি ব্যবস্থা অলরেডি হয়ে গেছে, এবার এরপরে কানেকশন যদি দেওয়া হয় সেটা কিভাবে দেওয়া হবে বলে মনে করেন? নিকাশি ব্যবস্থা তো হয়ে গেছে, ড্রেন হয়ে গেল। আমরা তো এইটাই বলেছিলাম যে পরিকল্পিত ডেভেলপমেন্ট। আমরা দেখছি যে ডেভেলপমেন্টে হচ্ছে কোনো জায়গায় হচ্ছে কিভাবে অর্থের অপচয় হচ্ছে। একবার হচ্ছে রাস্তা ঢালাই করা হলো, রাস্তা ঢালাই যখন করা হলো তখন দুদিকে কোথায় ড্রেন হবে, কিভাবে পাইপলাইন যাবে তার কোনো বন্দোবস্ত করা হলো না। বন্দোবস্ত না করে রাস্তা ঢালাই করে দেওয়া হলো, কোথাও ড্রেন নির্মাণ করে দেওয়া হলো। এখন আবার হচ্ছে যখন পাইপলাইন বসবে, জলের পাইপলাইন বসবে বা হচ্ছে রাস্তা তৈরি হবে, তখন আবার ড্রেন ভাঙতে হবে, কোথাও রাস্তা কাটতে হচ্ছে। এইরকম নানান সমস্যা হচ্ছে আজকে হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা পৌরসভার নেই, ফলে হচ্ছে যখন যেমন তখন তেমন হচ্ছে করছে। এতে হচ্ছে অর্থের অপচয় হচ্ছে, বিরাট পরিমাণ দুর্নীতি আজকে হচ্ছে এই উন্নয়নকে সামনে রেখে বিরাট পরিমাণ দুর্নীতি করে খাওয়ার জায়গা আজকে শান্তিপুরে। একসময় আপনিও কাউন্সিলর ছিলেন এবং পুরসভার দায়িত্বেও ছিলেন, কাজগুলো করতেন, তো সেক্ষেত্রে কি যারা আবাস ঘর পেতেন সরকারি, তো সেক্ষেত্রে কি জলের কানেকশন
তখনই দিয়ে দেওয়া হতো? সরকারি নিয়মে যারা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা সকলের জন্য বাড়ি তৈরি যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় যারা আসবেন, যারা সরকারি বাড়ি পাবেন, তারা পানীয় জলের কানেকশান পাবেন, তারা হচ্ছে ইলেকট্রিসিটি পাবেন, তারা হচ্ছে তাদের যে এলাকা, সেই এলাকায় তাদের হচ্ছে রাস্তাগুলো ডেভেলপমেন্ট হবে, ড্রেনিং ব্যবস্থা তাদের হবে, ফলে জল নিকাশি ব্যবস্থা, তাদের রাস্তা হচ্ছে কোথাও ঢালাই রাস্তা, কোথাও ব্ল্যাকটপ পিচ হচ্ছে রাস্তা, সেই রাস্তাগুলো নির্মাণ হবে এবং হচ্ছে তাদের আলোর ব্যবস্থা হবে। এই গোটাটাই নিয়েই হচ্ছে এই আবাস যোজনার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম শুধুমাত্র বাড়ি নয়, বাড়ির সঙ্গে পানীয় জল, বাড়ির সঙ্গে বিদ্যুৎ, বাড়ির সঙ্গে হচ্ছে সেখানে রাস্তা নির্মাণ, সামগ্রিক হচ্ছে সেই এলাকার পিছিয়ে পড়া এলাকা, অনুন্নত এলাকা, সেই গরিব পরিবারগুলো তারা যেমন মাথার উপর একটা ছাদ পাবে, সঙ্গে সঙ্গে হচ্ছে সেই এলাকার উন্নয়ন হবে। ফলে সেই কাজের ক্ষেত্রে হচ্ছে চরম অবহেলা, কোথাও কাজ হচ্ছে, কোথাও ঠিকমতো হচ্ছে, কোথাও হচ্ছে না, এই রকম একটা হচ্ছে জায়গা হচ্ছে আজকে রয়েছে। কোথাও হচ্ছে পাচ্ছেন, কোথাও পাচ্ছেন না মানুষ পরিষেবা। আপনার নাম পরিচয়? সৌমেন মাহাতো, আহ্বায়ক শান্তিপুর বামফ্রন্ট, CPIM নদিয়া জেলা কমিটি। তা 2-3 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কানেকশন পাননি? না, এই এলাকায় কানেকশন হয়নি নাকি? না, আমাদের এই ওয়ার্ডে এখনো দেয়নি। আচ্ছা, 11 নম্বর ওয়ার্ডে। কি বলছে কাউন্সিলর, কি বলছেন? আমরা একবার মিটিংয়ে গেছিলাম, গিয়ে বললো যে হচ্ছে কি যে ভোটের আগে দেওয়া হবে লাইনটা, এই রাস্তাতে রোড রাস্তা তো লাইন মাঝের রাস্তা কেটে দেওয়া হবে না, ওই পাইপ বসিয়ে নাকি দেওয়া হবে, সেই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা এখন কিভাবে জল ব্যবহার করছেন? এখন আমাদের এই যে মোটরে জল তুলি, আমার তো টিউবকল বসানোর আর জায়গা নেই। আচ্ছা, কি নামে রয়েছে? সমর প্রামাণিক। আপনার নাম? জ্যোৎস্না প্রামাণিক। কে হন? আমার স্বামীর নাম সমর প্রামাণিক। আমি দিদি, আপনার এই ওয়ার্ডে কেসিদাস রোড সংলগ্ন যে সমস্ত আপনার ওয়ার্ডের বাসিন্দারা রয়েছেন, তারা দীর্ঘদিন ধরে জল পাচ্ছেন না। অন্যান্য ওয়ার্ডে তাও কম বেশি জল যাচ্ছে, ওনাদের অভিযোগ হচ্ছে এখানে কেন আসছে না, কি বলবেন? আমার ওয়ার্ডের প্রচুর রাস্তাতেই জলের পাইপলাইন গেছে, কিন্তু কেশিদাসের সমস্যাটা হচ্ছে কেশিদাস রোডের ওই সাইডটা, মানে যেটা 12 নম্বর ও 18 নম্বরে পড়ছে, সেই সাইডে মোটা পাইপ আছে যেখান থেকে কানেকশন দেওয়া সম্ভব। কিন্তু এই পাশে ধরুন প্রায় 100টা বাড়ি আছে, 100টা পরিবার বাস করে, তাহলে কেশিদাস রোডটাকে ক্রস করে আমাকে পাইপলাইন আনতে হবে। তাহলে সেক্ষেত্রে কেশিদাস রোডটা পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে, আর এটা ব্যস্ত রাস্তা, এতটা কাটা সম্ভব নয়। তার জন্য আমি পৌরসভাকে অ্যাপ্লিকেশন করেছি যেন আমাদের দিকে, মানে 11 নম্বর ওয়ার্ডের দিকে যে পরিবার বসবাস করে, সেই সাইডে যদি মোটা পাইপ বসানো হয় তাহলে এতগুলো পরিবার জল পাবে। আমি অলরেডি 2-3 বার চিঠি করেছি, তো আশা করছি মাসখানেকের মধ্যে ওখানে মোটা পাইপ বসে যাবে এবং পরিবারগুলো জল পাবে। আর এইখানেই আপনাদের রাস্তা কেটে একজনের বাড়িতে কানেকশন গেছে, এরকমটাও নজির রয়েছে, অথচ তারই বাড়ির পাশে আর অন্যান্য কেউ পাননি। এটা কি কারণে হয়েছিল? সম্ভবত পচা দাস নামে ডাকনাম তার। রাস্তা কেটে আমরা প্রথমে একটা চেষ্টা করেছিলাম, চেষ্টা করার পর ওখান থেকে অভিযোগ আসে যে কেশিদাস রোড যথেচ্ছভাবে কাটা যাবে না, তাই সেই কারণে ওই একটা বাড়িতেই গেছে। ওই একটা কাটার পরে অবজেকশন উঠেছিল যে কেশিদাস রোড এইভাবে যথেচ্ছভাবে কাটা যাবে না। পরবর্তীকালে আমরাও সেটা উপলব্ধি করি যে কেশিদাস রোড যদি আমরা এত পরিমাণে কাটি তাহলে ওখানে এত যান চলাচল হয়, মানুষের মানে প্রচুর মানুষের সমস্যা হবে। বোরিং করার ব্যাপার এখনো পর্যন্ত পৌরসভা আমাদের জানায়নি, সেটা একটা বহুল খরচের ব্যাপার, তো সেটা এখনো জানায়নি। তো ওই একটা বাড়িতে দেওয়ার পরে সমস্যাটা ওঠার জন্য আমরা পরবর্তীকালে ওটা বন্ধ করে দিই। তারপরে আমি অ্যাপ্লিকেশন করি পৌরসভাকে যে যেহেতু সমস্যা হচ্ছে, কাটতে গেলে যান চলাচল আটকে যাচ্ছে, যানজট হয়ে যাচ্ছে, তো ওদিকে যাতে বড় পাইপ, মোটা পাইপের ব্যবস্থা করা হয়। তো পৌরসভা সেই ক্ষেত্রে সম্মতি দিয়েছে। তো আমি আশা রাখছি মোটামুটি মাসখানেকের মধ্যে আমরা হয়তো ওই বড় পাইপ পেয়ে যাব এবং প্রত্যেকটা বাড়িতে কানেকশন দিতে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে আবাস যাদের দেওয়া হয়, সরকারি আবাস, তাদের ক্ষেত্রে জলের কানেকশনও দেওয়া হয়। সেক্ষেত্রে 1 বছর আগে আবাস পেয়েছে সরকারি, কিন্তু জল এখনো পায়নি। এই কারণেই কি হয়তো সেটা নামটা একটু বলুন? সেটা মুসলিম স্কুলে চাকরি করেন, মানে কোনো একজন কর্মী হবেন, মুসলিম স্কুলের সামনেই বাড়ি তার। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা আমার ঠিক এখনো পর্যন্ত আমার কাছে উনি আসেননি, বা কোনো সমস্যা যদি কাগজপত্রের থেকে থাকে তাহলে ওনারা যদি যোগাযোগ করেন আমি নিশ্চয়ই দেখার ব্যবস্থা করব। তাহলে এমনি সকলেই জল পাবে? হ্যাঁ, এই আশা আমরা রাখছি যে সকলেই জল পাবে এবং সেটা খুব শিগগিরই পাবে। আর যেহেতু শীতকাল, এখন জলের সমস্যাটা অনেকটাই মিটেছে, তো আগামী দিনেও পৌরসভার অনেক পরিকল্পনা রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে নিকাশি ব্যবস্থা দেখলাম হয়ে গেছে, সেক্ষেত্রে ওদিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জল, তাহলে তো আবার নিকাশি ব্যবস্থার উপর দিয়ে কিভাবে নিয়ে যাওয়া হবে?
না, নিকাশি ব্যবস্থা মানে যে ড্রেনের ড্রেনটা যেটা করেছেন। হয়েছে, ড্রেনটার পাশ দিয়ে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেটা দেখুন, আমি তো টেকনিক্যাল লোক নই, আমি ইঞ্জিনিয়ার নই। যিনি ইঞ্জিনিয়ার আছেন উনি নিশ্চয়ই সরজমিনে তদন্ত করে ভবানীপাড়া পর্যন্ত হয়ে মনে হয় থেমে গেছে। হ্যাঁ হ্যাঁ, সম্ভবত তাই, ভবানীপাড়া অবধি হয়ে থেমেছে। তারপরে কি ওপাশে আরো নিকাশি ব্যবস্থা যাবে না এখানে? হ্যাঁ, না যাবে, ড্রেন স্যাংশন। তাহলে ড্রেন হয়ে গেলে তো ওই পাশে নিয়ে যাওয়া। দেখুন, আমি তো টেকনিক্যাল লোক নই, আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, পৌরসভার ইঞ্জিনিয়ার বা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান তারা সম্মতন হয়েছেন যে ওদিকে পাইপলাইনের প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে তারা, যারা ইঞ্জিনিয়ার আছে, যারা এই সমস্ত ব্যাপার বোঝেন, তারা সেটা বুঝেই ওখানে পাইপ ফেলবেন বলে আমি আশা রাখি। আপনার নাম পরিচয়? স্নিগ্ধা ব্যানার্জি, 11 নম্বর ওয়ার্ড কাউন্সিলর।